আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আমি সকালে বলতে ভুল হবে, 11টা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। আমি এখানে তরকারি রান্না করতেছি, মাছ ভুনা করব। এর জন্য মশলা একটু কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি। সারাদিন আমি টুকটাক যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সুযোগ পেলে। কারণ আমার যেহেতু ফোন নেই, আমি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে ভিডিও করি। সেক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ডের দরকার জন্য ফোনটা যখন নিয়ে যায় বা হিসাব করতে নিয়ে যায়, তখন আমার আর ভিডিও করা হয় না। আমি প্রায় 2 বছর ধরে ইউটিউবে আছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তবে ভিডিও রেগুলার না ছাড়ার কারণে তেমন ভালো ভিউ পাই না। একদিন ছাড়ি তো 2 দিন ছাড়ি না, 2 দিন ছাড়ি তো আরও 3 দিন ছাড়ি না, এরকমভাবে ভিডিও আপলোড দিই। আর ইউটিউব দেখে দেখে মোটামুটি ভালো কিছুই শিখতে পারছি। তারপরেও সন্দেহ দূর করার জন্য মার্জি আপুর কোর্সে ভর্তি হই। মার্জি আপুর থেকে ইউটিউব বিষয়ে কী শিখলাম। মাশাআল্লাহ, আপু অনেক সুন্দর করে বোঝায়। যারা একদম নতুন তাদের জন্য আরও বেশি ভালো হয়। আমি যেহেতু অনেক কিছু জানতামই, তো আমার শেখার মতো তেমন কিছু ছিল না, শুধু ছিল ডিসক্রিপশনটা, সেটা শিখে নিয়েছি। মাশাআল্লাহ, আপু অনেক সুন্দর করে বোঝায়। আর আপু মার্জি আপুর থেকে এগুলোই শিখেছি। তো মার্জি আপুর কথা অনুযায়ী রেগুলার ভিডিও ছাড়তে হবে, এটা আমিও জানতাম। তবে এখন রেগুলার ভিডিও মাঝে মধ্যে ছাড়তে পারি না, তারপরে চেষ্টা করব, দেখি কিছু আমার দ্বারা করা সম্ভব কি না। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সকালে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে এই যে অর্ডারের কাজ আসছিল, একটা গোল জামা কাটতেছি, কারণ জামাটা খুব তাড়াতাড়ি বানাতে হবে। যার জামা তার আর্জেন্ট দরকার। আর যারা একদমই নতুন, তারা ইউটিউবের কাজ শিখতে চাচ্ছ, তারা মার্জি আপুর কোর্সে ভর্তি হতে পারো। তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবা। আমার যেহেতু অনেক কিছু আগে থেকেই জানতাম, তো আমার শেখার মতো তেমন কিছু ছিল না। তারপরেও ঠিকঠাকভাবে ডিসক্রিপশনটা লিখতে পারতাম না, সেটা শিখেছি। মাশাআল্লাহ, আপু বোঝায় খুব সুন্দর করে। এরপরে কাপড় কেটে ধুয়ে গোসল করব। গোসল করে একটু যাব হচ্ছে পুকুরে মরিচ তুলতে। আর এক কথায় আমার দেওয়ারের পুকুর, আমার দেওয়ার যে পুকুরে থাকে, আমাদের একটা পুকুর, ভাগের পুকুর, ওই পুকুরে যাব হচ্ছে মরিচ তুলতে। যাকে সঙ্গে করে নিয়ে যাও তাকে বলছিল, তো যে যায় জামা বানাচ্ছি সেই যা, তো সবাই মিলে যাই, ছেলে আমি আমার মেয়ে মিলে চলে যাচ্ছি এখন পুকুরে। পুকুরে যাচ্ছি মরিচ তোলার জন্য, কারণ পুকুরে মরিচ গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর মরিচ হয়েছে। এরপরে আমার কাছে কোনো কিছু ছিল না, তো আমি তার জন্য ভিডিও করতে পারিনি। যেটুকু পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে পুকুরে চলে আসছি, আর এরপরে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে মরিচ তুলে আমি বাড়িতে চলে আসছি। এখন মরিচের বোটা এড়াবো। মরিচের বোটা এড়াই রাখলে দেখা যায় পচে না, অনেক দিন থাকে। আর মরিচ এমনি করে রেখে দিলে দেখা যায় যে মরিচ পচে যায়। এই জন্য মরিচের বোটা আগে এড়ায় তারপরে বাকি যা কাজ হচ্ছে সেগুলো করব। এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমার একটা লাইকে আমার অনেক উপকার হতে পারে, তাই বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার মতো আরও বন্ধুর কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিতে পারো। আর এই যে এদিকে হচ্ছে আমার দেওর ভারতের কাছে গেছিলো তাদের বন্ধুদের সবার সঙ্গে করে পাখি মারতে। তো ওখান থেকে অনেকগুলো শাক আনছে। আমাদের এদিকে কালাই শাক এখন খুব কম লাগায় মানুষ, এদিকে বেশিরভাগই লাগায় রসুন, ভুট্টা, কাকর বাঙ্গি, এক কথায় যে যেটা চেনে এগুলো লাগায়। তো কলমি শাক খুব কম। তো ওইখান থেকে আসার সময় এক বস্তা শাক নিয়ে আসছে, সেগুলোই আমি অনেক বড় নিয়ে আর আমার শাশুড়ি আসতেছি। এই শাক আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তবে আমার কাছে একটু ভালো লাগে না, এই শাক পছন্দ করি না। তো কে শাক পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে এদিকে আমি দাঁড়িয়ে আছি,
পাখি দেখার জন্য। তো বস্তা খুলেই ফেলছিল, খুলে চলে যাবে সেইভাবে বস্তা টেনে ধরছি। এটা পাখি মাঝে পারে দেখতে পাইনি, এটা পাখি পাইছে, তাও বাসায় নিয়ে আসছে। আমি তেমন কোনো পাখি চিনি না, তবে হাঁস পাখি, হাঁসের মতো দেখতে, এটা খুব ভালো চিনি। হাঁস পাখি আর কি একটি পাখি মনে দেয়। তো চলো দেখা যাক তোমরা চেনা কিনা, অবশ্যই কমেন্টে জানাবা। এই যে একটা পাখি, এটা কি পাখি জানি না, হুবহু একদম হাঁসের মতো। আর আমার নিয়মিত পাখি দিয়ে করছি, কোলে নিচে খাচ্ছে, আদর করতেছে। ছোট মনে ছোটকালে হয়তো আমরা এমন ছিলাম। তোমাদের কাছে বগের গোস্ত, পাখির গোস্ত কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে খুব ভালো লাগে। আমার বগের গোস্ত, পাখির গোস্ত এগুলা আমার কাছে ব্রয়লার, মুরগি এগুলোর থেকেও বেশি ভালো লাগে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো বগের গোস্ত, পাখির গোস্ত অবশ্যই কমেন্টে জানাবা। এখন পাখিগুলা জবাই করে দিবে, তারপরে পরিষ্কার করে নেবো। 3টা যেহেতু আনছে তার কারণে আমি একটা নেবো, রান্না করবো। আমার মেয়ে তো জবাই করতেই দেবে না, কোলে করে রাখবো, দিতেই চাচ্ছে না। কোলে করে নিয়ে আমার কাছে আদর করতে অনেক খুব খুশি। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই পাখিটা আমি খুব নাচানাচি করতেছে, গানও গাচ্ছে, খুব খুশি আমার মেয়ে। এত খুশি মনে হয় আগে হওয়া দেখিনি। তোমার কাছে আবার এই যে আরেকটা, এটাও বহু হাতের মতো দেখতে জবাই করে দিয়েছে। এখন এগুলা পরিষ্কার করব। আমি একটা নিব আর আমার ননদের একটা নেবে। এই পর্যায়ে এসে আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে দিবা, শেয়ারও করে দিবা, যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পারে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।